ওকে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। চলো এগো, দেখো আর 1 মিনিটে দূরেই আছে। 8770 যাও, এসে গেছে বোধহয়। দেখো 8770। তো আমরা ওলা বুক করেছি, ওলা চলে এসেছে। তো বাবা যাচ্ছে ওলাটা দেখতে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে চলো বলেই দিই। তো আমরা যাচ্ছি পরেশনাথ মন্দির। তো এটা জৈন মন্দির আর সেটা হচ্ছে মানিকতলাতে। তো প্রপার লোকেশনটা কিন্তু ওলা নিচ্ছিল না, যার জন্য একটু সমস্যা হয়েছে। তো এখানে ওলার জন্য আমরা অপেক্ষা করছি। ওলা বোধহয় চলেও এসেছে। 8770 আসেনি এখন আসেনি। দাঁড়াও, এখানেই দাঁড়াও। হ্যাঁ ওই তো এসছে, দেখে নিয়েছে। আগে যাও না, আগে বসো। হ্যাঁ 6018। এটা হলো পরেশনাথ জৈন মন্দির। তো তোমরা দেখছো এই জৈন মন্দিরটা, আর এই জৈন মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব কম সময় লাগে এই জৈন মন্দির অবধি পৌঁছাতে। তো এই হচ্ছে সেই জৈন মন্দির যেখানে আমরা কালকে গিয়েছিলাম। তো কালকে যেহেতু স্যাটারডে ছিল তাই ভিড়টা হয়তো একটু কম ছিল, কিন্তু ছুটির বারগুলোতে হয়তো বেশ ভিড় হয়। কাজ দেখেছিস কি সুন্দর কাজ। কলকাতার বুকে যে এরকম একটা সুন্দর জিনিস আছে সেটা কিন্তু অনেকেই জানেন না। আপনারা আসুন, দেখবেন বাইরের জায়গা থেকে। আপনারা কিভাবে আসবেন একটু দেখে আসবেন, কিন্তু ওলাতে আসবেন না, ওলা একদম ভালো না, ওরা উল্টা পাল্টা রাস্তা দিয়ে আসবে। লোকেশন একদম ঠিকঠাক দিল না। আমাদের বাড়ি থেকে এটা এমন কিছু সময় লাগে না, 20 মিনিটও নয় অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে 20 মিনিটও নয় এটা। ওরা সবই জানে, কিন্তু উল্টা পাল্টা করে নিয়ে এসে কিভাবে টাকাটা বাড়াবো। আমরা লোকেশন দিয়েছি, সব দিয়েছি, তবু এরকম একটা। তো এখানে প্রত্যেকটা কাজ দেখুন কত সুন্দর সেই কাজ, দেখে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু বাইরেই জুতো খুলবেন, জুতো খুলে তারপরে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করবেন। তো ওখানেই জুতো খোলার জায়গা করা আছে, লেখাই আছে যেখানে আপনারা জুতো খুলে তারপরে উঠবেন। তো সিঁড়ির ওপর দিকেও কিন্তু ভিডিও করা বারণ। নেমে এসে তারপরে আপনারা ভিডিও করতে পারেন, ফটো তুলতে পারেন, কিন্তু ওপরে ভিডিও করা বারণ। এবং মন্দিরের ভেতরেও কিন্তু ভিডিও বা ফটো তোলা বারণ। আমি যেটা এখানের ভেতরটা হলো অসাধারণ সুন্দর। মানে আমি যে ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না বলে যে আমার এত আফসোস হচ্ছে। যদি ভেতরটা আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে ভেতরটা কতটা সুন্দর, অসাধারণ সুন্দর কিন্তু ভেতরটা। আর এত রোদে একটুখানি অসুবিধা হচ্ছে চোখ খুলে রাখতে, কিন্তু তবুও এই জায়গাটা দেখে কিন্তু মনটা জুড়িয়ে গেল।
মা বাবারও দেখা হয়ে গেছে, এক এক করে আমরা গেছিলাম, কারণ ক্যামেরাটা ভেতরে নিয়ে যেতে দিচ্ছিল না, যার জন্য আমি পারিনি ভেতরে নিয়ে যেতে। দিলে পরিষ্কার জায়গা। আরে বেরোবেও তো, আমরা তো বললাম না বেরিয়ে ছুটি পড়বে না, ছুটি খুঁজে না পেলে খালি পায়ে বাড়ি যাবে। তো বেরোনোর সময় মা আর বাবা দুজনে খেয়াল করেনি, যেখানে জুতো ছেড়েছিল সেখানে জুতো না পরেই হাঁটা দিয়েছে। তো নিয়ে বাইরের দিকে বেরিয়েছে, তারপর মনে পড়েছে যে জুতোটা ওখানে খুলেছে, নিয়ে আবার আমরা ভেতরে গেলাম, আর তারপরে আবার চটিগুলো পরলো, পরে তারপরে আমরা আবার বেরিয়ে গেছি। তো তোমার চটি এখানে হ্যাঁ নিলাম তো, এই যে ওজন করে নেওয়ার ওগুলো। হ্যাঁ এখানে আবার না না, তুমি কি বলতে চাইলে? না চা খাই কি হলো, খেলে না? চা খেলে না? না দুধ চা খাবো না। ও, তো এটা হচ্ছে সেই দ্বিতীয় মন্দির। তো এটা আপনারা বেরিয়ে গিয়েই বাঁ দিকেই আপনারা এটা পেয়ে যাবেন এই মন্দিরটি। তো এই মন্দিরটিও আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মন্দির। চলুন আপনাদেরকে পুরোটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখানে আমরা কিন্তু অনেক ফটো তুললাম, ফটোশ্যুট করলাম, ভিডিও করেছি। আর এত সুন্দর জায়গা, এত নিরিবিলি জায়গা, এত ভালো লাগছিল জায়গাটা ঘুরে দেখতে। তো খুব সুন্দর জায়গাটা, তবে এখানকার গাছগুলোকে একটুখানি আরও মেনটেন করলে বোধহয় আমার বেশি ভালো লাগতো। এটাই তো বড় দেখি। হ্যাঁ এখানে বিশেষত্ব হচ্ছে যতগুলো এখানে আর মন্দির আছে ততগুলোই কিন্তু এখানে এরকম পুকুর আছে। আর তাতে কিন্তু দেখতে পাচ্ছেন কত ধরনের মাছ, কত মাছ যাচ্ছে, প্রচুর মাছ আছে এখানে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ,
খুব শান্ত, লোকজন খুব কম আছে আজকে। হতে পারে যে আজকে শনিবার বলে হয়তো কম, আমি বলতে পারবো না। তবে কত লোক এই জায়গাটা সম্পর্কে জানে সেটাও আমি ঠিক জানি না। তবে আপনারা যারা এই জায়গা সম্পর্কে জানেন না তারা অবশ্যই আসবেন, আর যে কোনো বিষয় আমাকে অবশ্যই একবার করে লিখে পাঠাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন জায়গায় আপনাদেরকে আসতে হবে এবং কিভাবে আপনারা আসবেন, বা কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে কিন্তু আপনারা অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই ফুলগুলোই তো আমি ইয়ে করেছি। তো আমার দেরি আছে উঠতে না, এটা নিয়ে গিয়ে তো যাচ্ছে না, আটা দিয়ে মেনটেন করে না, দেখো না গাছগুলো দেখেছো, এগুলো সব নুয়ে গেছে ফুলগুলো। এই নোয়ানো ফুলগুলো তুলে না দিলে কোনো দিন পরিষ্কার ফুল হয় না। জল দেয় কিনা, জল টলও বোধহয় দেয় না, দেখো না সব অর্ধেক শুকিয়ে গেছে ফুলগুলো, ডালিয়াগুলো শুকিয়ে ঝরে পড়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড মন্দির, তো এটাও কিন্তু দেখা হয়ে গেছে। তো তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যারা বিকেলে আসতে চাইছো, এই মন্দির কিন্তু 3:30 থেকে 6:30 অবধি খোলা থাকে। তো তোমরাও কিন্তু সেই টাইম বুঝেই কিন্তু আসবে। তো এখানে আমাদের কিন্তু সেকেন্ড মন্দিরটাও দেখা হয়ে গেছে। এবার আমরা যাব থার্ড মন্দির। তো এখান থেকে তোমাদেরকে কিন্তু ডায় যেতে হবে। তো ডানে গেলে তারপরের মন্দিরটা তোমরা পাবে। তো আমরা যাচ্ছি, চলো তোমাদেরকে পরের মন্দিরটাও দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বাস গাড়ি, এখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু বাস গাড়ি কিন্তু কমই। আর যারা আসছে এখানে ট্যাক্সি তোমরা পেয়ে যাবে, আর মেন রোড থেকেও তোমরা কিন্তু ট্যাক্সি বা গাড়ি পেয়ে যাবে বাড়ি ফেরার জন্য। আর নয়তো তোমরা কিন্তু মেন রোডে চলে যাবে, মেন রোড থেকে তোমরা সব কিছুই পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি ওলা বুক করতে চাও তাহলে এখান থেকে ওলা বুক করে বাড়ি ফেরাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। এখান থেকে তোমরা খুব ইজিলি বাড়ি ফিরতে পারবে। তো আসার সময় তোমরা একটু দেখে নেবে, কারণ প্রপার লোকেশানটা আমাদের এখান থেকে ঠিক নিচ্ছিল না। তোমরা দেখে নেবে যাতে তোমাদের ওখান থেকে লোকেশান যদি ঠিকঠাক নেয় তাহলেই এসো, না হলে আমার মনে হয় যে যদি লোকেশান ঠিকঠাক না নেয় তাহলে কিন্তু ওলা বেশি টাকা চার্জ করতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা ভালো হবে যে তোমাদের নয় তোমরা একেবারে গাড়ি বুক করে আসতে পারো, আর তোমরা কিন্তু ট্যাক্সি নিয়েও আসতে পারো। এছাড়াও তোমরা চাইলে কিন্তু মেট্রোতেও আসতে পারো। তো এইটাই হচ্ছে 3 নম্বর মন্দির। তো এগুলো কিন্তু সব কটাই দেখতে পাচ্ছ তোমরা হাঁটা পথে, এবং খুব সামান্য পথ হাঁটতে হয়। সামান্য পথ হাঁটতে তোমাদের খুব একটা অসুবিধাও হবে না। আর খুব হাঁটতে হয় বলতে যে তোমাদের প্রচুর হাঁটতে হয় তা কিন্তু নয়। এইটি হচ্ছে 3 নম্বর জৈন মন্দির। তো দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা 3 নম্বর। আর 4 নম্বরটি প্রথম যেটা দেখেছিলাম, তো সেই জৈন মন্দির ঠিক উল্টো দিকে। তো সেটা আমরা বেরোনোর সময় দেখে তারপরে আমরা যাব। তো এটা হচ্ছে 3 নম্বর মন্দির। তো এইটারও কিন্তু তোমরা ভেতরে কিন্তু কোথাও অ্যালাউ করবে না তোমাদেরকে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে। তো তোমাদের কিন্তু তোমরা এইটা অবশ্যই খেয়াল রেখো, এবং যা ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করা সেগুলো কিন্তু বাইরে থেকেই করো। ভিডিও করা যায়।
তো গরম কিন্তু বেশ ছিল, তবে খুব খারাপও কিন্তু লাগছিল না, যেহেতু আমরা বিকেল বিকেল গেছিলাম এবং ওয়েদারটা ভালো ছিল, ভালো ফুল করে হাওয়াও দিচ্ছিল, তো খুব একটা যে অসুবিধা হয়েছে তা কিন্তু নয়। আর সিঁড়িগুলো কিন্তু খুব ভালো, তো খুব ইজি, আমরা ইজিলি কিন্তু আপনারা এখানে উঠতেও পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। 25 ডিসেম্বর 1 জানুয়ারি 25 ডিসেম্বর ভাই ঢুকতে পারবেন না। ও এখানে পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা 25 ডিসেম্বর 1 জানুয়ারি 1 জানুয়ারি 26 জানুয়ারি, মানে ছুটি দিন পুরো ভিড়। ও পুরো ছুটি পুরো हाँ ना बंद बाहर से मैं आई 1 जनवरी खूब भीड़ कार्तिक पूर्णिमा। কার্তিক পূর্ণিমা জলের বোতল দেখতে যাওয়ার কারণটা বলো। হুম, ও জলের বোতল নিয়ে যাবো না, এইসব জিনিস নিয়ে যাবো। রোববার ও ছুটির বার ভিড়। 25 ডিসেম্বর ঢুকতে পারবো না, 1 জানুয়ারি ঢুকতে পারবো না। তো এখানে আমরা যাচ্ছি, লাস্ট হচ্ছে 4 নম্বর যে মন্দিরটা সেটাই দেখব। তো এখানে 4টেই মন্দির পাবেন এবং প্রথম মন্দিরটার উল্টো দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় মন্দিরটা। তো এখানে আপনারা বিকেলে এসে যদি আপনারা চা খাওয়ার কথা ভাবেন, তাহলে একটা কথা বলে দিই যে এখানে কিন্তু সব দুধ চা পাবেন, র চা কিন্তু পাবেন না, কারণ বাবা সব জায়গায় যতগুলো এখানে চায়ের দোকান সব জায়গায় খুঁজছিল, যেহেতু আমরা খুব দুপুর বেরিয়েছিলাম, তাই বিকেলে বাবা চাইছিল চা খেতে, কিন্তু সেটা কিন্তু পাইনি, কারণ এখানে কিন্তু সব দুধ চা, যারা দুধ চা খান তারা পেয়ে যাবেন, কিন্তু যারা র চা যারা খান না তারা কিন্তু এখানে কোনো চা পাবেন না, কারণ এখানে শুধু দুধ চা পাওয়া যায়। এছাড়া আপনারা যে ভেলপুরি, ফুচকা এই সমস্ত কিছু পেয়ে যাবেন, এই সমস্ত কিছু দোকান আছে, আইসক্রিম আছে, তো এই সমস্ত কিছু আপনারা পাবেন, কিন্তু চা হিসাবে শুধুমাত্র আপনারা কিন্তু এখানে দুধ চা পাবেন, র চা কিন্তু পাবেন না। তো চলুন আমরা অলমোস্ট চলে এসেছি, এবার বেরিয়ে যাই। বুড়ো গাইছে তখন তোমার 21 বছর বোধ হয়, আরে তোমার বল এখন আমার 90 বছর। এখানে খাওয়াই না, হ্যাঁ কি খাওয়ায় না? বললো এই বছর তুমি খাওয়াই না কাহে ওই চাই চলে যাবো, ওদের ছোটো থেকে বড় হয়েছে, এগুলো কোনো কিছু হয় না। হয় না, হয়তো ভোগ টোগ এখানে গেছে। কোনটা এটা? হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে পুরাতন। পুরনো? হুম, এগুলো সব পরে হয়েছে, এটা পুরাতন মন্দির। মাকু হয়েছে, আরে ও মাছ দিন বেশি আছে মাখাতে। मम्मी सारा दिन कुछ नहीं खाए तो शाम में তো অনেকক্ষণ
হাঁটার পর আমরা একটু বসে বেরিয়েছিলাম, তারপরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা এখানে এবার একটু ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। তো এখানে ভেলপুরি বা ওসব আমরা খাবো না, খুব একটা আমার ভালো লাগে না। গাড়িতে উঠবো। চা পাইনি। এখানে লাল চা কোথায় হয় গো? লাল চা না দুধ চা বানায় এই যে ওখানে। দুধ চা খাবে না, লাল লাল চা খাবে, লাল চা খেলে সোজা একদম মোড়ের কাছে যেতে হবে, বানিয়ে দিবে, তোরা খা। বানিয়ে ওই দিক দিবে দিয়েই তো বললে। যাবো না? হ্যাঁ। তো একদম মোড় থেকেই কিন্তু আমরা ওলা ধরে নিয়েছি। আর আমাদের বাড়ি থেকে যেমন আমি বলেছিলাম খুব বেশি সময় কিন্তু লাগে না, তো ম্যাক্সিমাম 15 মিনিট। জ্যাম থাকলে তাহলে একটু বেশি লাগবে, কিন্তু জ্যাম ছাড়া কিন্তু ওলাতে বা ট্যাক্সিতে খুব বেশি সময় লাগে না। তো এখান থেকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি ট্যাক্সি পেয়ে যেতাম, কিন্তু ট্যাক্সি পেলাম না। শেষে আমি ওলাই বুক করলাম আর ওলাতে করেই কিন্তু আমরা ফিরেছি। হেভি ঘুরেছি, কতগুলো মন্দির, তারপরে ঠাকুর অসাধারণ, কোনদিন দেখিনি এরকম। তারপরে ফাঁকা ছিল না, বেশ অসুবিধা হয়, ভিড় হলে একটু অসুবিধা হয়। পুকুরে কত মাছ দেখলি, সব কটা মন্দিরের সঙ্গে একটা করে পুকুর, ওগুলো সব তেলাপিয়া মাছ, ছোটো সাইজ, ওগুলো বাড়লে আর একটু বড় হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে কিন্তু ফলো অবশ্যই করো, এরকম আরও ভিডিও পেয়ে।